আর কারো কোশ্চেন? ওকে, আমরা এবার তাহলে যাই। আমাদের 51-52 মেম্বার হয়েছে, আমরা চলে যাই। আমাদের আজকের যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, রিটার্ন এবং ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড। আমাদের বিভিন্ন যে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে, যেমন গত দুইটা ক্লাস আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক আলাপ করছি, আজকে যেটা তিনটা মেজর ইম্পর্টেন্ট। দেখেন, আমি আরেকটা জিনিস বলি, আমি যদি ভ্যাটের চ্যাপ্টার ওয়াইজ যদি আপনাদেরকে পড়াইতে যাই তো হিউজ সময় লাগবে এবং আপনারা সেটা মানে জিনিসটাও বুঝবেন না, বা বুঝবেন হয়তো বা একটু সময় লাগবে এবং খুব একটা মানে আপনারা লাইভলি হবে না। তো আমি এখানে যেটা আনতেছি, চেষ্টা করতেছি চ্যাপ্টার ওয়াইজ নিতে, বাট এখানে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের মিনিমাম একটা, আমরা তো একটা সার্টিফিকেট, আমরা তো এখন আমাদের ইনিশিয়াল লেভেলে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, যেটা না জানলেই নয়। এবং সাধারণত আমাদেরকে যে চ্যাপ্টার গুলো বা যে টপিকস গুলো টাচ করে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে এই আপনাদের লেভেলে, আমি শুধুমাত্র সেই জিনিসগুলোকে কভার করার চেষ্টা করব এবং সেটা আমি অ্যাজ এ থিওরি আকারও বলবো, থিওরি বই থেকে আছে, সাথে সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমার নলেজের ভিতরে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে এক্সাম্পল এবং কেস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমাদের আরো তিনটা টপিকস, খুবই ইম্পর্টেন্ট টপিকস, নট অনলি এক্সাম অ্যাজ ওয়েল এজ আমাদের প্রফেশনাল লাইফে, কর্মক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে আসে। তো তার মধ্যে হচ্ছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট। আমাকে কি কেউ বলতে পারবেন ইনপুট ট্যাক্সটা, ইনপুট কি, ইনপুট ট্যাক্স ক্রেডিট কি, ট্যাক্স কি, ইনপুট ট্যাক্স ক্রেডিট কি? তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে যে ইনপুট, আরেকটা হচ্ছে যে ইনপুট ট্যাক্স, আরেকটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। যার যেভাবে ইচ্ছা হয় বলতে পারেন, ভ্যাট রিলেটেড বলতে হবে তাই না, আপনার বিচার বুদ্ধিতে আপনার যেটা, আপনি ইনপুট বলতে যেটা বুঝেন, ইনপুট ট্যাক্স বলতে যেটা বুঝেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট বলতে আপনি যেটা বুঝতেছেন সেটা যদি আমার সাথে একটু শেয়ার করেন, বা আমাদের সাথে যদি সবাই কেউ একজন দুইজন যদি শেয়ার করেন। স্যার স্যার বলেন। ইনপুটটা এই সাউন্ড পাচ্ছি না, বলেন। স্যার আমি, আচ্ছা আমাকে একটু নামটা বলেন, একজন নামটা বলেন, তাহলে আমি সিরিয়ালি। আমার নাম আশফিয়া স্যার। আশফিয়া, প্লিজ আপনি বলেন। জি, ইনপুট ট্যাক্স হচ্ছে কোনো কিছু পারচেজের সময় যেই ট্যাক্সটা, যে ভ্যাটটা পারচেজের সময় যেই ভ্যাটটা দেওয়া হয়, দেওয়ার কথা থাকে, সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স বলা হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, দেন নেক্সট কোশ্চেনটা স্যার কি ছিল, আমি ভুলে গেছি, সরি স্যার। আমি এখানে তিনটা ভাগ করছি, আপনি মাঝখানের আনসারটা দিয়েছেন। আমি বলছি একটা হচ্ছে ইনপুট, ওকে ইনপুট, এটা একটা কোশ্চেন। ইনপুট ট্যাক্স আরেকটা কোশ্চেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট আরেকটা কোশ্চেন। তিনটা কোশ্চেনের মাঝখানেটা আপনি আনসার করছেন। জি, ইনপুটটা হচ্ছে কোন একটা বিজনেসে পারচেজের মাধ্যমেই তো ইনপুট হয়, ওই সেন্স থেকে মনে হয় ইনপুট বলা হচ্ছে স্যার। আর ইনপুট ট্যাক্স, একদম কাছাকাছি গেছেন, আপনি একদম কাছাকাছি গেছেন। আর ইনপুট ট্যাক্স ক্রেডিট, জি, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা হচ্ছে এটা ইনপুট, যেটা আর কি পারচেজের সময় যে ট্যাক্সটা দেওয়া হলো, সেটা যদি সেলস এর সময় গিয়ে কিছু রিবেট পাওয়া যায়, সেইটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা প্লিজ? আশফিয়া স্যার। আশফিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে জিনিসটা বলতাম আপনি বলে দিয়েছেন, থ্যাংক ইউ। আর এনিওয়ান আমার মনে হয় আর এনিওয়ান লাগবে না, বিকজ উনি যেটা বলছেন যে ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই ইনপুটটা হচ্ছে কি, মনে করেন আমি সেই বারবারই আমি আমার সেম এক্সাম্পলে চলে যাই। এক ব্যাগ সিমেন্ট, এখন এক ব্যাগ সিমেন্ট, 50 কেজির এক ব্যাগ সিমেন্টে, এই সিমেন্টটা প্রডিউস করার জন্য, ব্যাগের ভিতরে সিমেন্ট গুলো ঢুকানোর জন্য যত ধরনের কার্যক্রম আছে, যত ধরনের ম্যাটেরিয়াল আছে, সার্ভিস বলেন, প্রোডাক্ট বলেন, গুডস বলেন, র ম্যাটেরিয়াল বলেন, এভরিথিং ইজ দ্য ইনপুট। আমি ব্যাগের ভিতরে ঢুকাইলাম সব। আর এই ইনপুটটা করার জন্য যত ধরনের আমি ভ্যাট দিয়ে আসছি, কিপ ইন মাইন্ড, আমার পকেট থেকে যত ধরনের ভ্যাট গেছে বিভিন্ন স্টেজে, র ম্যাটেরিয়াল স্টেজে, পাওয়ার পারচেজের ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে, লেবার পারচেজের ক্ষেত্রে, যত লেবার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, যত ধরনের ক্ষেত্রে আমার ট্যাক্সটা দিচ্ছি, দে অল আর ইনপুট ট্যাক্স।
এই ইনপুট ট্যাক্সটা কেন, আমি সিমেন্ট ব্যাগটা কেন তৈরি করছি? আমি তো একজন কনজিউমারের কাছে বিক্রি করার জন্য। যার কাছে আমি বিক্রি করব সে তো ভ্যাট দিতে হবে। সে যখন ভ্যাটটা দিবে, সে ভ্যাটটা কাকে দিবে? গভর্নমেন্টকে দিবে না আমাকে দিবে? প্রথমে সে ভ্যাটটা এক প্রকার আমার হাতেই স্যার দিবে। গভর্নমেন্ট আমার হাতেই দিবে, আমার হাতের মাধ্যমে গভর্নমেন্টের কাছে যাবে। আমার হাতেই দিবে। আমার হাতে যখন দিবে তখন গভর্নমেন্টকে আমি যেটা গভর্নমেন্টকে দিতে বাধ্য, গভর্নমেন্টকে দেওয়ার সময় আমি এই পর্যন্ত যত টাকা, যত ভ্যাট দিয়ে আসছি, ভ্যাট বাবদ যত দিয়ে আসছি, সেগুলো লেস করে বাকি টাকাটাই আমি গভর্নমেন্টকে দিব। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। যদি ইনপুট বুঝেন, যদি ইনপুট ট্যাক্স বুঝেন, যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট বুঝেন, এই জিনিসটা খুবই সিম্পল। যদি আমরা এই স্যার জিনিসটা, প্লিজ, এই জিনিসটা বাদ যাবে যখন কি ভ্যাট রিটার্ন জমা দিবে, তখন কি এটা অ্যাডজাস্ট হবে? মানে তখন মানে আপনার সোজা কথা হচ্ছে আপনি যখন জমা দিতে, যখন গভর্নমেন্টকে টাকা দিতে স্যার, যাবেন, যখন টাকা দিতে যাবেন তখন আপনি এই পর্যন্ত যা যা দিয়ে আসছেন সেটা বাদ দিয়ে বাকি টাকাটা দিবেন। মানে এই যে বাদ দেওয়াটা, মানে এই যে লেস করাটা, দিস ইজ কল দ্য রিবেট, দিস ইজ কল দ্য ক্রেডিট। বুঝাইতে পারছি? জি স্যার। আর কেউ? ইমতিয়াজ মনে হয় আনমিউট করা। ইমতিয়াজ বলবেন কিছু? বলবো না স্যার। আর কেউ কিছু বলবেন? স্যার ওকে, ইনপুটটা সম্বন্ধে যদি স্যার আরেকবার বলতেন। ইনপুট আচ্ছা, শাহাদাত ভাই, হ্যাঁ ইনপুটটা ওকে, আমরা তাইলে যাই, আমাদের স্লাইডে চলে যাই, আমরা আস্তে আস্তে স্লাইডে যাই। আচ্ছা দেখেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই জিনিসটাকে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের এখানে তিনটা ভাগ করতেছি আমি। একটা হচ্ছে যে ইনপুট, একটা হচ্ছে ইনপুট ট্যাক্স, আরেকটা হচ্ছে যে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট। তিনটা ভাগ, তিনটা সার্কেল। এই ইনপুটটা হচ্ছে যে আমরা অলরেডি বলছি যে আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করেন, সেটা আনটিল আনলেস ফিনিশ গুডস পর্যন্ত যখন হয়, তার মানে সেল করার আগ পর্যন্ত আপনি যত ধরনের কার্যক্রম ওখানে ভিতরে ইনভলভ করেন, অল ইনভলভ ইজ দ্য মিনিং নেম অফ ইনপুট। এখন এই কার্যক্রমগুলো করার জন্য বিভিন্ন স্টেজে, বিভিন্ন পয়েন্টে আপনাকে যে গভর্নমেন্ট রেভিনিউ জেনারেট করতে হয়, আপনাকে দিতে হয়, সেগুলো হচ্ছে যে ইনপুট ট্যাক্স। আপনি এই টোটাল ইনপুটটা কেন করছেন? একটা আউটপুট করার জন্য। এই আউটপুটটা কেন করবেন? আউটপুটটা কাকে দিবেন? আউটপুটটা একটা কনজিউমারকে দিবেন। একটা কনজিউমার, মনে করেন যে একটা টুথপেস্ট বা একটা সিমেন্ট ব্যাগ বা একটা একটা রঙের কৌটা, হোয়াট এভার ইট ইজ, এটা কার জন্য? কনজিউমারের জন্য। কনজিউমার যখন এই মালটা, প্রোডাক্টটা আপনার থেকে নিবে বা সার্ভিসটা আপনার থেকে নিবে, তখন তার থেকে তো আপনার, সে তো ভ্যাট দিতে বাধ্য, সে আর বিয়ার করবে, তো তার থেকে তো ভ্যাটটা কালেক্ট করবে। ভ্যাটটা কালেক্ট করবেন কেন? গভর্নমেন্টকে দেওয়ার জন্য। তাহলে তার থেকে ভ্যাটটা মনে করেন কালেক্ট করবেন 15 টাকা। এখন কিন্তু আপনি বিভিন্ন স্টেজে মনে করেন আপনি 10 টাকা বা 12 টাকা দিয়ে আসছেন। তাহলে বাকি ব্যালেন্সিং ফিগারটা, এই যে ব্যালেন্সিং ফিগারটা গভর্নমেন্টকে দিবেন। এই যে ব্যালেন্সিং ফিগার করা, এই যে বাদ দেওয়া, এই যে লেস করা, দিস ইজ কল দা ক্রেডিট, ইনপুট ট্যাক্স ক্রেডিট অর ইনপুট ট্যাক্স রিবেট। ক্লিয়ার ভাই? সাদাত? ইয়েস স্যার, ক্লিয়ার। বাট আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম স্যার শুধুমাত্র ইনপুটটা। ও ইনপুট যদি আমি খুব আবারও বলি, আপনি হয়তো মিস করছেন কিনা খেয়াল করেন না। যেমন মনে করেন আপনি সিমেন্ট ব্যাগ তো দেখছেন না? জি স্যার। জি হ্যাঁ, আমরা এক ব্যাগ সিমেন্টে, আমি বারবার একটা কথা বলি, আমার কাছে মনে হয় আর কি ম্যানুফ্যাকচারিং স্টেজে সিমেন্টটা যখন আমি এখানে আছে, এটা উত্তম একটা এক্সাম্পল হিসেবে দাঁড়ায়। আপনি ওটাকে অন্যগুলোর সাথে অ্যালাইন করে নেবেন। এক ব্যাগ সিমেন্টে আমরা যেগুলো সাধারণত বাজারে দেখি, এটা 50 কেজি, ওখানে ব্যাগের মধ্যে 50 কেজি, ওখানে ভিতরে কি ঢুকে? র মেটেরিয়াল। প্রথমে আমরা ওইটা প্রডিউস করতে কি লাগে? র মেটেরিয়াল। আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট মানে আমদানি করে আনি। আমরা এই র মেটেরিয়াল আমদানি করার সময় কাস্টমার স্টেজে যখন আমরা পোর্টে যখন মালটা ছাড়াতে যাই, তখন ওখানে একটা ভ্যাট দিই। তাহলে আমরা এখানে একটা ভ্যাট দিলাম। তারপর এই র মেটেরিয়ালটা ক্যারি করে বার্জে করে বা কোস্টারে করে বা ট্রাকে করে আমরা ফ্যাক্টরিতে আনি। ফ্যাক্টরিতে আনার জন্য একটা ফেয়ার লাগে, একটা ফ্রেট লাগে। এই ফ্রেটটা দেওয়ার সময় আমি একটা ভ্যাট দিই। ঠিক আছে? ফ্রেট একটা আমার, তাহলে আমি র মেটেরিয়াল আনলাম, গাড়ি ভাড়া দিলাম। তারপর আমার ফ্যাক্টরিতে আনার পরে সেটাকে গ্রাইন্ডিং করতে হবে। গ্রাইন্ডিং করতে গেলে কি লাগবে? পাওয়ার লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, লেবার লাগবে। এই যে কম্পোনেন্ট গুলো ঢুকতেছে ব্যাগের ভিতরে, ঢুকতেছে আস্তে আস্তে, ব্যাগটা রেডি করার জন্য যে আমার সবকিছু ঢুকতেছে, এই টোটাল প্রসেসটা ফিনিশ গুডস পর্যন্ত মালদিন ব্যাগটা ইনফ্যাক্ট একদম রেডি ফর সেল অর রেডি ফর কনজিউমার হাতে দেওয়ার আগ পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে, দিস ইজ কল দ্য ইনপুট। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। ওকে।
আমাদের ইনপুট তাহলে আমরা যদি অলরেডি অনেক বলা হয়েছে ইনপুট ট্যাক্স ক্রেডিট ডেফিনেশন ইজ ওকে ইনপুট input tax is the amount of VAT paid by the taxpayer on his inputs that on import or purchase stage that is on all raw materials, packing materials, service, fuel, machinery, spare parts যত ধরনের অল পার্সেস অফ গুডস এন্ড সার্ভিস মানে সবগুলো এখানে পাই এবং এই ইনপুট ট্যাক্সটা যখন আমরা এটাকে এইটার জন্য যে এই কার্যক্রম করার সময় যে গভর্নমেন্ট যে রেভিনিউটা জেনারেট করে দিস ইজ কল্ড দ্য ইনপুট ট্যাক্স এবং এই ইনপুট ট্যাক্সটা যখন আমরা অন্য থেকে বাদ দিই দিস ইজ কল্ড দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আপনি মনে করেন যে আপনি যে বারটা দিবেন বারটা আপনি নতুন আমাদের আইনে আগে যে ছিল সেটা হচ্ছে 6 ট্যাক্স পিরিয়ডের ভিতরে আপনি এটা বাদ দিতে হবে এই সম্বন্ধে আরো ডিটেইলস আসতেছে তো টোটাল বেসিক ডেফিনিশন হচ্ছে যে আমার ইনপুট ট্যাক্স